তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে পান্ডুয়ার জনসভায় বক্তব্য রাখছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে গল্পকারের ভূমিকায় দেখা গেল এদিন। বক্তব্যে একেবারে শেষে পুনর্মূষিক ভবর গল্প বললেন জনসভায়। বিদায়ী সাংসদ অভিষেক বলেন, গণতন্ত্রের শেষ কথা প্রধানমন্ত্রী বলে না, মানুষ বলে। একটা গল্প বলছি শুনুন। তিনি মন্ত্রপুত জল ছিটিয়ে সাধুর ইঁদুরকে ধাপে ধাপে বাঘ করে দেওয়ার গল্প বলেন। ইঁদুর বাঘ হয়ে যাওয়ার পরই সাধুকে খেতে আসে। পরিস্থিতি বুঝে সাধু বাঘকে আবাক ইঁদুর করে দেন। এর সঙ্গে তুলনা করে বিজেপিকে নিশানা করে অভিষেক বলেন, আপনারা ইঁদুরগুলোকে বিড়াল করেছেন, কুকুর করেছেন, বাঘ করেছেন। আপনারা সেই সাধু বাবা। 2014 সালের আগে যারা ইঁদুর ছিল তাদের কাউকে বিড়াল করেছেন, 2019-এ বাঘ করেছেন। মন্ত্রপুত জল দিয়ে এবার তাদের ইঁদুর করে দিন। আগামী 20 তারিখ সেই নেটিং ইঁদুরে পরিণত করার দিন। অভিষেকের অভিযোগ, আপনার ভোটে বাঘ হয়েই এরা 100 দিনের টাকা আটকে রেখেছে। সভা থেকে তিনি বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কেও আক্রমণ করেন। অভিষেক বলেন, 2011 সালের আগে কোথায় ছিলে মা? এখন এখানে ওখানে ঘুরছ, ভাষণ দিচ্ছ। মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে সিপিএমের বোমাবন্দুকের কাছে মাথা নত করতে 5 বছরে তিনি সাংসদ হিসাবে তিনি কটা কাজ করেছেন তা নিয়েও প্রশ্ন করেন অভিষেক। তার কথায়, গত 5 বছরে কেন্দ্রীয় প্রকল্পের টাকা নিয়ে আসতে কেন্দ্রকে কটা চিঠি লিখেছেন লকেট চট্টোপাধ্যায়। সভায় তিনি একটি অডিও ক্লিপ শোনান, যাতে এক মহিলা কণ্ঠে বলতে শোনা যাচ্ছে, বিজেপি ক্ষমতায় এলে 3 মাসের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে। দাবি করেন ওই অডিও ক্লিপ উত্তরবঙ্গের এক বিজেপি নেত্রীর। সেটি শোনানোর পর অভিষেক বলেন, বলছে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করবে। আগে তো লকেট জিতুন।